আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আজমল হোসেন, লন্ডনে রেজিস্টার্ড ফিজিওথেরাপি চিকিৎসক। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটি হচ্ছে সায়াটিকা। সায়াটিকাটা আসলে কি? আসলে আমরা অনেকেই এই শব্দের সাথে পরিচিত, আবার অনেকেই পরিচিত নয়। সায়াটিকা মূলত হচ্ছে সায়াটিক নার্ভ। আমাদের যে একটা নার্ভ রয়েছে সেটা হচ্ছে আমাদের লাম্বারের রিজন থেকে ঠিক একদম পায়ের তালু পর্যন্ত আমাদের একটা নার্ভ নিচের দিকে আমাদের সেন্সেশন বা অনুভূতিকে নিয়ে আসে। এই সেন্সেশন এবং অনুভূতির মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন সমস্যা বা বিভিন্ন ধরনের পেইনের অনুভূতিকে আমরা বুঝে থাকি। ঠিক এই নার্ভে যখন কোনো ধরনের কম্প্রেশন বা কোনো ধরনের ড্যামেজ তৈরি হয়, এবং তখন দেখা যায় এক ধরনের পেইন সম্পূর্ণ পায়ে আমাদের স্প্রেড হয়ে যায়, এবং এই ধরনের সমস্যাকে মূলত আমরা সায়াটিকা অথবা সায়াটিক নার্ভের সমস্যা বলে থাকি। এটা অনেক কারণেই হতে পারে। তার ভিতরে কিছু উল্লেখযোগ্য কারণ নিয়ে আমরা জাস্ট কথা বলবো যে কি কি কারণে আসলে এই ধরনের সায়াটিকা সমস্যার সম্মুখীন হতে পারে একজন রোগী। এর প্রথম যে কারণটি আমরা বলবো সেটি হচ্ছে হার্নিয়েটেড ডিস্ক। মানে আমাদের মেরুদণ্ডের, আমরা যদি একটু আপনাদেরকে ডেমোটা দেখাই তাহলে দেখা যাচ্ছে আমাদের ঠিক এইরকম দুটো হাড়ের মাঝখানে এক ধরনের ডিস্ক থাকে, এবং এই ডিস্কটা ঠিক একটা অংশ এসে পিছনে যে আমাদের নার্ভ থাকে এই নার্ভের ঠিক এই অংশটাতে এসে যখন এটা স্পর্শ করবে বা পেনিট্রেশন করবে, ঠিক তখনই এক ধরনের তীক্ষ্ণ পেইন আমাদের একদম পা পর্যন্ত অনুভূত হতে পারে। তো এটা হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে ডিস্ক হার্নিয়েশন, এবং এই ডিস্ক হার্নিয়েশনের মাধ্যমে সায়াটিকা এই সমস্যা একজন মানুষ পড়তে পারে। দ্বিতীয় যে সমস্যাটি রয়েছে বা দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হলো স্পাইনাল ক্যানেল স্টেনোসিস বা স্পাইনাল স্টেনোসিস আমরা যেটাকে বলে থাকি। সেটার কারণটা কি? সেটা হচ্ছে ঠিক এইরকম মেরুদণ্ডের যে স্পাইনাল একটা ক্যানেল থাকে, যে ক্যানেলটাকে আমরা মূলত হচ্ছে কি আমাদের যে দুটো ভার্টিব্রা বা পুরা ভার্টিব্রাল যে স্পাইনাল ভার্টিব্রাল কলাম থাকে, কলামের ভিতর দিয়ে ঠিক এই ধরনের একটা অংশ থাকে যে অংশটাকে আমরা স্পাইনাল ক্যানেল বলে থাকি, এবং এই স্পাইনাল ক্যানেলের আয়তন বা পুরুত্বটা সেটা যদি কমে আসে কোনো কারণবশত, সেটার কারণেও অনেক ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে। এরপরের যে কারণটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস। স্পন্ডাইলোলিস্থেসিস বলতে আমরা সবসময় যেটা মিন করি যে দুটো হাড়ের যে মধ্যবর্তী দূরত্ব, ঠিক এই মধ্যবর্তী দূরত্বের যে বডির যে পজিশন বা অ্যালাইনমেন্ট থাকে সেটি হয়তোবা একটা সামনের দিকে একটা পিছনের দিকে চলে আসতে পারে, যেটাকে আমরা বলতে পারি ব্যাকওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অথবা ফরওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ভার্টিব্রা। তো এই দেখা যায় একটা হাড় থেকে নির্দিষ্ট পরিমাণে যে দূরত্বে থাকার কথা ছিল পাশাপাশি, এবং যে বডির অ্যালাইনমেন্টে থাকার কথা ছিল সেটি না থেকে যদি একটু আহ, আগে বা পরে এই ধরনের ডিফর্মিটি বা এই ধরনের পজিশন তৈরি করে, তখনই আমরা সেটাকে বলি স্পন্ডাইলোলিস্থেসিস। তো স্পন্ডাইলোলিস্থেসিস এই ধরনের প্রবলেমে যখন একটা পেশেন্ট পতিত হয়, তখন দেখা যাচ্ছে যে একজন পেশেন্টের যে নর্মাল যে অ্যাক্টিভিটি নার্ভের এবং অন্যান্য স্ট্রাকচারের সেটা ব্যাহত হয়, যার কারণে এই সায়াটিকা সেই প্রবলেমও হতে পারে। এর পরের যে কারণটি রয়েছে সেটা হচ্ছে ব্যাক ইনজুরি। আমাদের পিছনে কেউ যদি হঠাৎ করে কোনো আঘাত করে বা আমরা যদি কোনো কারণে কোনো আঘাত পেয়ে থাকি, তো এই আঘাতের ফলে আমাদের এই সায়াটিক নার্ভের উপরে এক ধরনের কম্প্রেশন তৈরি হতে পারে, এবং যার ফলে এই সায়াটিকা প্রবলেমটি তৈরি হতে পারে। এরপরে যে প্রবলেম সেটা হচ্ছে পাইরিফর্মিস সিনড্রোম। এই পাইরিফর্মিস সিনড্রোমের মধ্যে আমরা যেটা বলি যে এই পাইরিফর্মিস সিনড্রোমের মাধ্যমে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে একদম পুরো পায়ে এক ধরনের ঝিঝি শিশি বা ব্যথা ব্যথা অনুভূত হয় একজন রোগীর, এবং অনেক ক্ষেত্রেই আমরা এটাকে সায়াটিকা বলে থাকি, কিন্তু দেখা যাচ্ছে যে পাইরিফর্মিস মাসেলের যদি কোনো কারণে প্রেসার পড়ে থাকে বা কোনো কারণে স্টিফ হয়ে যায়, তো সেই কারণে এই সায়াটিক নার্ভের উপরে এক ধরনের কম্প্রেশন তৈরি হয়, যেটা নার্ভ আমরা বলি ফ্রিলি সে তার কাজটা করতে পারে না, এবং এই ফ্রিলি মুভমেন্টে সে বাধাগ্রস্ত হয়, এবং যার ফলে এই সায়াটিকা উৎপত্তি হতে পারে বা সায়াটিকা পেনের উৎপত্তি হতে পারে। এর পরের যে কারণটি রয়েছে সেটি হচ্ছে পেলভিক ইনজুরি অর ফ্র্যাকচার। আমাদের পেলভিক যে রিজন রয়েছে বা পেলভিক যে বোনটা রয়েছে সেখানে যদি কোনো কারণে ফ্র্যাকচার হয় বা কোনো কারণে আঘাত পায়, সে কারণেও এই ধরনের সায়াটিকার তৈরি হতে পারে বা সায়াটিক পেনির তৈরি হতে পারে।
কোনো কারণে যদি আমাদের সায়াটিক নার্ভ রিলেটেড যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াতে যদি কোনো কারণে কোনো টিউমারের তৈরি হয় এবং সেই টিউমারের থেকে সায়াটিক নার্ভের উপরে প্রেসার পড়লে একজন মানুষ সায়াটিকা আক্রান্ত হতে পারেন। এছাড়াও আরো বেশ কিছু কারণ রয়েছে, যেমন প্রেগন্যান্সি, ইনফেকশন, ওভিসিটি, পোর পোস্টার, নার্ভ ডিসঅর্ডার। তো এই সমস্ত বিভিন্ন কারণেও সায়াটিকা সমস্যা সম্মুখীন হতে পারে। সায়াটিকা সমস্যার সম্মুখীন হলে একজন রোগী আসলে কিভাবে বুঝবেন যে তার আসলে এই সায়াটিকা পেইন বা সায়াটিকা প্রবলেমটি তৈরি হয়েছে? তো মূলত আমরা বলে থাকি যে রোগী মূলত এক ধরনের ব্যথা অনুভব করবে এবং সেটা তার বাটক থেকে শুরু করে একদম সম্পূর্ণ পায়ে পর্যন্ত ছড়িয়ে যেতে পারে পেইনটা, যেটাকে আমরা সায়াটিকা পেইন বলে থাকি। এছাড়াও তার টিংলিং সেন্সেশন হতে পারে বা নার্ভনেস সেন্সেশন হতে পারে, যেটাকে আমরা বলে থাকি যে ঝিঝি ভাব বা অবশ অবশ লাগে, এরকমও সমস্যা তৈরি হতে পারে একজন রোগীর। আসলে কি কারণে তার সায়াটিক নার্ভে কম্প্রেশন পড়েছে সে অনুযায়ী পরবর্তীতে ডায়াগনোসিসের মাধ্যমে ট্রিটমেন্ট করলে খুব অল্প সময়ের মধ্যেই এই ধরনের রোগ থেকে সমাধান পাওয়া সম্ভব। এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সায়াটিকা পেইনে সমস্যা হলে এর চিকিৎসা কি হতে পারে। আশা করি ভিডিওটি অনেকেরই কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।